হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। ইটস মি তানভীর, আমি আপনাদের সাথে আছি। তো ছোট্ট একটি ইন্ট্রো নিচ্ছি, ধন্যবাদ। Putaria. সবাই বাড়ির থেকে বাবা মার কাছে বললে টলে আজকে বাড়ি থেকে বাড়িতেছি। যাওয়ার পর আমরা দুই গাড়ি নিছি। একটা হচ্ছে CDI 100, আর একটা ডিসকভার। একটা সমস্যা দিলে আরেকটা সমস্যা দেয়। লাইফের মধ্যে অ্যাডভেঞ্চারের প্রয়োজন, ভাঙাচোরাতে কিছু আসে না। তো আমরা যাচ্ছি বাজিতপুর ফেরিতে। ওইখান থেকে নাওয়ের মধ্যে দুইটি বাইক নেওয়ার পর আমরা যাব হাওর এলাকায় ঘুরতে। তো ফাইনালি আমরা সবাই গুদারাতে চলে এসে বললাম, এখন নাওটা ছাড়বে। আমাদের ফেরিতে নৌকার ভাড়া 70 টাকা করে নিয়েছে, আসা যাওয়া 140 টাকা। আর বাইকের মধ্যে আমাদের টোটাল 6 লিটার তেল ছিল। এটা দিয়ে চিন্তা ভাবনা আছে যে হাওড়া এলাকাটা করবো। আবার যদি তেল শেষ হয়ে যায় তো ওইখান থেকে নিয়ে নেওয়ার চিন্তা ভাবনা আছে। তো এখানে দাঁড়ানো আছে আমি, আমার ছোট ভাই। দাঁড়িয়ে যেতে হইতেছে কারণ নাওয়ের মধ্যে বসার কোনো স্থান নেই। ওরা তিনজন প্রিমিয়ার ব্যাংকে চাকরি করে, নয়ন ভাই, রবি স্যার আর শাকাউত স্যার। মূলত তাদের জন্য আমাদের এই হাওড় এলাকায় ঘোরা হইতেছে, না হলে আসার চিন্তা ভাবনা এতটুকু দূরে কোনো ছিলই না। আমি বেটা রাজমিস্ত্রির কাজ করি, কিভাবে জানি ওদের সাথে আমার সম্পর্ক হয়ে গেছে আল্লাহই জানে। তো নাও চলতেছে, ভিউটাও দেখতেছি, অস্থির দেখা যাইতেছে আশেপাশে। ব্যাংকের লোক পরিচিত থাকলে কি এমন 10 টাকা লোন এমনও জীবনে দিত না, যে কবি যে 100 টাকা লয়ে যা। এরকম কোনো দয়া মায়া নাই। তারা এত দয়া মায়া সারা লোক আমরা। নয়ন ভাই তো কি করবো, নয়ন ভাই খুবই ভালোবাসার একজন আমার ভাই, যাকে অনেকদিন পরে পাওয়া গেছে। তো 15 থেকে 20 মিনিট লাগলো, আমরা গুদারার সাইডে চলে এসে বললাম। এখন গুদারা থেকে প্রত্যেকটি মানুষ নামতেছে। আমি গাড়ি থেকে আগে ফালদার নামছি, কারণ আমার ভিডিওর প্রয়োজন ছিল, একটা কন্টেন্টের প্রয়োজন ছিল, যার কারণে আমার ছোট ভাই নামা। গুদারার আশেপাশে অনেক মানুষ চিল্লাচিল্লি করতেছে। গাড়ি নামাই দাঁড়ো না তুমি, তোমাদের একটা গাড়ি নামাই নাও না ভাই, লাগবো। গাড়ি লিয়ে বাড়িছে ঘুরতো, নসিব খারাপ গোহানের। নয়ন ভাইয়ের বকাবকির পর আমি সাইডে সবাইকে চা স্টলের কাছে বলছিলাম আসার জন্য, চা খাবো। তো আসলাম চা খাওয়ার জন্য। যে স্থানে এখন বর্তমানে চা স্টলটা দেখতেছেন, ওই জায়গাটাও থাকতো না, ওই জায়গাটাও পর্যন্ত পানি দিয়ে ডুবে যায়, এত পরিমাণে এইদিকে পানি হয়। হাওড় এলাকায় এখন বর্তমানে ঘোরাঘুরির শীতকালের সময় একটা মৌসুম আছে, ভালো ঘোরাঘুরি করার প্রসেস আছে। ওটা ওটা আদে একটু জল লাগাইবা, ওটা কাম সারা নেন ভাই, তিনে বাদ দে, সবই চলতে হইব। বাদ দরকার না, দরকার বাদ দে, আমারই কোনো দরকার না। আধা ঘন্টা ধরে গাছের সাথে ছবি এবং ভিডিও তুলতেছে, কিন্তু তারার হাওড় এলাকার গাছের এই যে ফটোগ্রাফার আর এই যে যার ছবিগুলো তুলতেছে স্যাররা, এতক্ষণ ধরে ছবি টবি তুলতেছে, তাদের কোনো আবিতি মেটা নাই। গাছ কি অভিশপ্ত গাছ হয়ে গেছে কেন কি ভাই? এটা ভাইরাল বানায় লেবো। এই রাস্তাগুলা ভাই কিচ্ছু থাকবে না। এই যে খাম্বার মধ্যে কালো কালো মার্কগুলা দেখতেছেন, ওই মার্ক পর্যন্ত পানি থাকে, তো এত পরিমাণের পানি হয়। তো এইদিকে এখন বর্তমানে ক্ষেতটাত মানুষ চাষ করতেছে, কিন্তু 6 মাস পানি থাকবে, 6 মাস পানি শুকায় যাবে। আমি একটু বাউতামি করতেছিলাম, উল্টা পাল্টা গাড়ি টানতেছিলাম, এই কারণে ভাই আমাকে বকতেছে। হাওর মানে নির্জন দেশ, আর নির্জন দেশে মানুষ ঘুরতে আসে না, এটা তো কখনো হয় না। শহর থেকে পর্যন্ত মানুষ আসে। এই হলো সেই অষ্টগ্রামের ব্রিজ। আমরা যাচ্ছি এখন রাষ্ট্রপতির বাড়িতে। আর ওই লক্ষ লক্ষ টাকা যে নষ্ট করছে, প্রায় সম্ভবত লক্ষ না কোটি টাকা নষ্ট করছে ওই রাস্তাটা দেখার জন্য। কারণ এই পিক আপ মোড়সাইতে ঘুরতে এসেও শান্তি নেই, হাত কালো। সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে। আমার ছোট ভাই পিকচার ভিডিও এরা রাখছে 4K এডিটর, সবাই গেলে এক নাম চিনে। তোর এখানে দাঁড়িয়ে রয়েছে। রাস্তাটা মিঠাময়ের অস্থির, প্রায় কয়শো কোটি টাকা খরচ করছে, আমি তো নিজেও জানি না। অনেক দূর, অনেক, এখানে অনেকগুলো ব্রিজ আছে, পার হইলাম অনেক কিছু। ও ভাইও বলতেছে ওর যারা আসছে আর কি, তাদেরকে তো ভালো একটা আপ্যায়ন করতে পারি নাই, যতটুকু করতে পারছি আলহামদুলিল্লাহ ভালো চেষ্টা করছি আপ্যায়ন করার জন্য। বাট 2টা বাজে গেছে গা, অনেক সময় হয়ে গেছে গা গাইস। একবার ভাবার বিষয়টা যে ফাইনালি আমরা
আব্দুল হামিদ মিয়ার বাড়িতে এসে পড়ছি। অনেক সুন্দর একটা গেট দিছে। আমি তো লং ড্রাইভিং করতেছি, তো সিডিআই গাড়িটা ইউজ করতেছি, যার কারণে কোনো ভিডিও কোনো কিচ্ছু নিতে পারতেছি না। আর আমার ছোট ভাই মেহমান আইছে, ওদেরকে বেশি কাজবাজ করতে করতে ব্যস্ত আছে। তো শেষমেশে ওনার বাড়িটা দেখে গেলাম। আমাদের নিজের এলাকারই কিশোরগঞ্জ জেলার মানুষই আছিল, বাট আমি কোনো সময় ওনার বাড়িতে আসিও নাই, দেখা সাক্ষাৎ করতে পারিনি। তো আজকে দেখে গেলাম, অনেক ভালো একটা জায়গায় প্লেস করা আছে। বিমানটি হলো ওনার বাড়ির পিছন দিয়ে সামান্য একটু রাস্তা, ওই বাড়িটার পিছনে মসজিদটা থেকে দেখা যাইতেছে। তো আমরা এখন চা স্টলে আছি, চাটা খাবো। প্রায় অনেক বেলা হয়ে গেছে, প্রায় 5টা 5:30 হয়ে গেছে। এখন বাড়িতে যাওয়ার সময় হয়ে গেছে আমাদের। চাটা খাই, শরীর অনেক ঠান্ডা হয়ে গেছে। আমার হাতে আমার শরীরে কোনো সোয়েটার নেই, আজকে তো খবর আছে আমার, আমি যা বুঝতেছি। আমাদের স্পেশাল খাবার যেটা আমরা প্রত্যেক সপ্তাহে খাইতেছি, বারবিকিউ। নিজের ঘরের ভিতরে বারবিকিউ বানাইতেছি প্রত্যেক সপ্তাহ। এবং আঙ্কেলও আসছে, আয়সা আঙ্কেলও নয়ন ভাইকে বকতেছে। বারবিকিউর উপরে সে আগুন লাগাই দিছে, কোনো কথা নাই বার্তা নাই। ওই আগুন নিভাইতে গিয়ে সেটা জাল উঠাইতে হইতেছে, আবার ইয়া করতে হইতেছে। তো লাস্টে 2টা ক্লিপ দেব। 2টা ক্লিপ দেখার পর যদি আপনাদের ভালো লাগে, প্লিজ দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। আমি ভাই ওইরকম যে কোনো এলাকার বা কোনো গ্রাম অঞ্চলের যে একটা কাহিনী আছে, ওইগুলো নিয়ে আমি ভাই কথাবার্তা বলি না, ঠিক আছে? আমি জানি, নিজেও জানি যে ওগুলো নিয়ে কথাবার্তা বলি না। আমি যতটুকু নিজের চোখে দেখি ততটুকু বলি, যতটুকু দূর পর্যন্ত দেখতে পারি ততটুকুই বলি। যদি ভালো লাগে প্লিজ দয়া করে লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। আমার কাছে ক্যাননের একটা ক্যামেরা ছিল, প্রায় 1.5 কিলোমিটার থেকে সে জুম কইরা ব্রিজের উপর থেকে ভিডিও করতেছিল। আমরা 2 ভাই ড্রাইভিং করতেছিলাম, আর 2 সাইড 2 পিছনে ছিল। কিন্তু ওইখান থেকে 1.5 কিলোমিটার থেকে জুম, ভাই মানা যায় ভাই, এখন পর্যন্ত ওইগুলা ক্যামেরা আছে। আই হোপ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, তা আপনারা প্লিজ, আগেও বলা ছিল এখনও বলতেছি, যে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।